নমস্কার দর্শক বন্ধু। জীবন দর্শন জ্যোতিষ অনুষ্ঠানে জ্যোতিষ অনুরাগী বন্ধুদের আর একবার জানাই স্বাগত। দর্শক বন্ধু আগের অনুষ্ঠানগুলিতে আপনারা জেনেছেন বিভিন্ন তথ্য, যেমন লগ্ন কিভাবে বলবান করা যায়। তা আমি আলোচনা করেছিলাম মেষ লগ্নের ক্ষেত্রে। আজ আলোচনা করব অন্যান্য লগ্নগুলি। যেমন এর পরবর্তী লগ্ন হচ্ছে বৃষ লগ্ন। বৃষ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে লগ্ন যদি কোনোভাবেই দুর্বল হয়ে যায়, তাহলে তার মধ্যে যে দুর্গুণগুলো দেখা যায় সেগুলো হচ্ছে যেমন ধরুন, বৃষ লগ্নের ক্ষেত্রে জাতক বা জাতিকা কর্ম অনুরাগী দেখা যায়, কিন্তু সেই কর্মকে সে এত বিশ্বাস করে যে অন্যান্য লোকের তুলনামূলকভাবে নিজেকে অনেক কর্মঠ বলে মনে করে। অন্য দোষ ত্রুটিগুলো ধরার যেন একটা প্রবৃত্তি তার মধ্যে দেখা যায়, যাকে বলা হয় একগুয়ামি মনোভাব, গুণাত্মী মনোভাব। এই গুণাত্মী মনোভাব পরবর্তী আশেপাশে যে সমস্ত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কর্ম সহযোগী বন্ধু বান্ধব, মানে কর্মক্ষেত্রের জায়গায়, যেমন স্কুল লাইফে আদার্স অন্যান্য সহপাঠীদের সঙ্গে তার মতবিরোধ তৈরি হয় এই কারণে যে ওর মধ্যে একটু একগুঁয়ামি ভাব, ও যেটা করছে সেটাই যেন সর্বশ্রেষ্ঠ, করছে ভালো কেউ পারে না। এই যে মনোবৃত্তি, এই মনোবৃত্তি তার জীবনে অনেক কিছু প্রভাব ফেলছে। যেমন তাকে অপছন্দ করা, তার সঙ্গে সঠিকভাবে কথাবার্তার মাধ্যম দিয়ে তাকে অবহেলা করা, এগুলো কিন্তু সে বুঝতে পারলেও কিছু করে না। ধরে নিতে হবে লগ্ন কোনোভাবেই তার দুর্বল হয়ে গেছে। যেমন ধরুন, লগ্নের যে অধিপতি শুক্র, এই শুক্র কোনোভাবেই পীড়িত হয়ে গেছে, বা লগ্নের যে কারক গ্রহ রবি, সে কোনোভাবে দুর্বল হয়ে গেছে, বা লগ্নের যে ভাব, এই বৃষ লগ্নের ভাব, সে কোনোভাবেই হোক পীড়িত হয়ে গেছে, যার জন্যে এই মনোভাব তার মধ্যে তৈরি হয়ে যায়। কিন্তু এটা তো সমাজ বা আপন জনেরা মেনে নিতে চায় না, তাকে প্রতিবাদ করলেও সে শোনে না। তখন ধরতে হবে এর জন্যে আমার কোনো না কোনো জায়গায় অশুভ প্রভাব পড়ছে, যেখানে সে নিজেকে আরও উন্নতভাবে তৈরি করতে সক্ষম হতে, নিজেকে মেনে নিতে পারছে না। তখন তাকে এই জায়গাগুলো দেখে নিতে হবে যে কোন জায়গায় প্রকৃত তার দুর্বলতা দেখা যাচ্ছে, মানে লগ্নটা পীড়িত, না লগ্নের অধিপতি পীড়িত, না লগ্নের কারক গ্রহ পীড়িত বা দুর্বল হয়ে গেছে। তাহলে এই তিনটের মধ্যে যে জায়গাটা পীড়িত হবে সেই জায়গাটাকে সবল করে নিতে হবে, তাহলে তার মধ্যে সামঞ্জস্য ফিরে আসবে। ঠিক আছে দর্শক বন্ধু, তা এখন দেখা যাচ্ছে শুক্র হচ্ছে লগ্নের অধিপতি। তা শুক্র আমাদের জাতক জাতিকাকে কি দান করে? শুক্র হচ্ছে সবসময় কামনা বাসনাকে জাগিয়ে তোলে। নিজের মধ্যে যে গুণাগুণগুলো আছে অপরের মধ্যেও সেগুলো খুঁজে বেড়ায়, কিন্তু সকলের কাছে সেই খুঁজে বেড়ানোটা তার অপরাধ। প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা এই পৃথিবীতে প্রভাব দেখাতে থাকবে, কিন্তু সেটা নিয়ে বৃষ লগ্নের লোকের যদি মাথা ব্যথার কারণ হয়, তাহলে সেটা ধরে নিতে হবে কোনো অশুভ প্রভাব এই লগ্নের মধ্যে পড়েছে। না হলে এত মাথা ব্যথা কেন করবে? হয় রবি নিচস্থ হয়ে আছে, হয় রবি কোনোভাবে পীড়িত হয়ে গেছে,
নাহলে শুক্র কোনোভাবে পীড়িত হয়ে গেছে, শুক্র নিচস্থ হয়ে গেছে, সেগুলো দেখে নিতে হবে। যেটা দুর্বল হয়েছে সেই জায়গাটাকে সবল করতে হবে, তাহলে সকলের সঙ্গে সামঞ্জস্যতা মনোভাব তৈরি করতে পারা যাবে এবং নিজের যে গুণগত প্রভাব সকলের মধ্যে পড়তে থাকবে। তখন আপনার এই জায়গাগুলো অতি সুন্দরভাবে এগিয়ে যাওয়ার প্রবণতা তৈরি করে দেবে। আপনি যে নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করছেন, না কাউকে কিছু বলবো না, যা খুশি করুক, যা ভালো বুঝছে করুক, আমার কথা শোনে না, এই যে একটা লোকের জন্য নিজেকে দুঃখ প্রকাশ করা, নিজের মধ্যে অন্তর্দ্বন্দ্ব তৈরি করা, এই জায়গাগুলো আর তৈরি হবে না। আপনার গুণগত মান সকলে কিভাবে নিয়ে কাজে লাগাতে পারবে সেই জায়গাটাই আমরা আলোচনা করি। বিশ্বলগ্নের ক্ষেত্রে এই দুর্বলতা যদি থাকে তাহলে আপনি কি করবেন? প্রথম কথা হচ্ছে যে আপনি গো সেবা করবেন। যে আমাদের গাভী মাতা আছে, এই গাভী মাতার সেবা করুন। যে কোনোভাবেই হোক, আপনার বাড়িতে এই গোপালন থাক আর নাই থাক, আশেপাশে কোনো জায়গায় যদি কোনো ভাবেই হোক গো সেবা আপনি করতে পারেন, তাহলে এই জায়গাগুলো দেখবেন আপনার অনেক কাজে লেগে গেছে, আপনার প্রভাব অনেক অনেক উন্নত হয়ে গেছে। লোক যেটাকে আপনাকে নিয়ে একটা চিন্তা ভাবনার মধ্যে ব্যস্ত হতে বাধ্য হয়ে যায়। ঠিক আছে, এইভাবে আপনার যদি শুক্র বলবান দুর্বল হয়ে থাকে তাহলে এইভাবে বলবান করবেন। আর যদি রবি দুর্বল হয়ে যায় তখন আপনাকে সূর্যের আরাধনা করতে হবে। সূর্যের আরাধনা ছাড়া আপনার রবি বলবান হবে না। অতএব এই জায়গাগুলো যদি আপনি ঠিক করতে পারেন তাহলে কিন্তু দর্শক বন্ধু আমি কথা দিচ্ছি যে অবশ্যই এর অনুভব আপনি করতে পারবেন। এবার আসছি মিথুন লগ্নের। তাহলে দর্শক বন্ধু পরবর্তী ভিডিওর দিকে লক্ষ্য রাখুন। পরবর্তী ভিডিওতে আমরা মিথুন লগ্নের ক্ষেত্রে শুভ অশুভ নিয়ে আলোচনা করব। যদি কোনো অশুভ প্রভাব থাকে তাহলে আপনারা অবশ্যই জানতে পারবেন। পরবর্তী ভিডিওর দিকে আপনি লক্ষ্য রাখুন, অবশ্যই জানতে পারবেন এই সমস্ত জাতক জাতিকারা যারা মিথুন লগ্নের অধীনে আছে। তাহলে আজ দর্শক বন্ধু এই পর্যন্ত। নমস্কার, ভালো থাকবেন।